মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একদিনও খাবার চলে না। আজকে আসছি দুজন গুণীমান ব্যক্তিত্ব যারা এই সফল মৎস্য চাষী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এখানে পুকুরটা দেখতে পাচ্ছি আপনারা মৎস্য চাষ করছেন, তো এখানে আপনারা কি কি মাছ চাষ করছেন? সোহেল ভাই, প্রথমে আপনার সোহেল রাজ ঢাকা মিডিয়ার সকল সাবস্ক্রাইবার এবং সকল ফলোয়ারদের ধন্যবাদ। সাথে আছে আজিজ ফকির পেজের সবাইকে ধন্যবাদ। আমার সাথে আছে আজিজ ফকির পেজের ওনার আজিজ ভাই। আর আমরা আজকে আছি আজ আমাদের পুকুর পাড়, বিশেষ করে যারা মৎস্য চাষ করতে চান, অনেকে আছে আজিজ ভাই, অনেকে আছে বিদেশ থেকে আইসা পড়ে, তাই না? একবারে অবশ্যই অনেক আইসা পড়ে, মানে খালি তাদের জমি আছে যে জমিতে কোনো ফসল হয় না, পানি থাকে। অনেকে আছে যে কি করবে, মানে চিন্তা ভাবনা করে পায় না যে কি করবো। আসলে বিদেশ থেকে আইসে আমি একবারে মানে লস প্রজেক্ট হয়ে গেছে, এখন আইসে কি করবে। তারা কিন্তু আজিজ ভাই একটু বাড়ির পাশে একটু খালি জমি থাকলে কিন্তু তারা মৎস্য চাষ করতে পারে। সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা যদি প্রশিক্ষণ গ্রহণ করে যদি মৎস্য চাষ করতে পারে তাহলে কিন্তু ভালো লাভবান হতে পারে। অবশ্যই। আজিজ ভাই, আপনি কতদিন যাবত মৎস্য চাষের সাথে জড়িত সেটা বলেন। আমি ভাই বিদেশ থেকে যখন করোনা হইলো, করোনার পর থেকে দেশে আসলাম। দেশে এসে মানে বেকার কি করব, তো এই মৎস্য খামার থেকে একটা ট্রেনিং নিলাম। ট্রেনিং নিয়ে আসে তারপরে মৎস্য চাষ শুরু করছি। তা আলহামদুলিল্লাহ মাছ চাষ করে আমরা মোটামুটিভাবে সফল। তো যারা যাদের প্রতির জমি রয়েছে এই বিষয়ে কিছু একটু বলেন। আমরা বলবো যে যাদের নাকি একটু জমি আছে 1 বিঘা পরিমাণ অথবা আধা বিঘা পরিমাণ, তারা ওই জমিকে ফালায় রাখবেন না। আপনারা ওই জমিতে একটু খনন করে চারদিকে বেড়া দিয়ে চাষ করবেন, দেখবেন যে আপনারা সফল হতে পারবেন। এবং ছোট ছোট জায়গা অনেক মাছ চাষ করা যায়। আপনারা কই মাছ, শিং মাছ অথবা মিক্স মাছ অথবা সাদা মাছ আপনারা চাষ করতে পারেন। চাষ করলে অবশ্যই লাভবান হবে, কিন্তু এটার একটু যত্ন নিতে হবে। চারদিকে চালা পরিষ্কার রাখতে হবে যাতে সাপ এই সেই কোনো কিছুতে এদিকে ধ্বংস না করে। পানি পরিষ্কারের জন্য সাধারণত আপনারা কি কি ব্যবহার করেন? পানি পরিষ্কারের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। এখানে ডাক্তার আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করি। চুনা, তারপরে হলো এই সাদা সার, এই ধরনের বিভিন্ন ধরনের দিলে কিন্তু পানি পরিষ্কার হয়ে যায়। ডাক্তারি মৎস্য খামারিদের ডাক্তার আছে, তারা এগুলো করে প্রেসক্রিপশন দেওয়া যায়, আমরা ওইগুলো তারা এটা পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী কিন্তু মাছ চাষ। আরেকটা কথা, যারা বিদেশ থেকে আসছে সুনাজিদ ভাই, যারা বিদেশ থেকে আইসাই করে এই অনেক সময় হাই হুতাশ করে যে কি করো, কিন্তু তারা কিন্তু একটু সরকারিভাবে তাদের যদি অর্থ কম থাকে, তারা কিন্তু যদি জমিতে তারা যদি একটা পুকুর লিজ নেওয়াও করতে পারে, মৎস্য খামার ট্রেনিং করলে কিন্তু তারা ভালো একটা অনুদান কিন্তু সরকার থেকে কিন্তু পায়, অর্থাৎ পায়, লোন পায় মৎস্য খামার উপরে। এটা কিন্তু অনেকে জানেন। আপনারা যদি মাছ চাষ করতে চান, সরকার থেকে কিন্তু লোন নিয়ে কিন্তু আপনার মাছ চাষ করতে পারবেন। এটা কিন্তু জানতে হবে আগে। অনেক মানুষ আছে যে সরকার থেকে, আবার এমন আছে কি ভালো মতো যদি মাছ চাষ করতে পারে, ট্রেনিং করলে কিন্তু সরকার থেকে কিন্তু মাছের রেনু পোনাও কিন্তু ফ্রি দেয়। ঠিক আছে, এটা জানতে হবে। সরকার কিন্তু এই কৃষকদের জন্য কিন্তু অনেক কিছু ফ্রি দেয়, মৎস্য খামারি কৃষকদের জন্য লোনের ব্যবস্থা করছে। লোনের ব্যবস্থা করছে, এটাকে জানতে হবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশে আইসা কেউ বসে থাকবেন না, অথবা যারা বাংলাদেশে বেকার আছেন, যুবকরা আছেন, তারা বসে থাকবেন না। কেলেগে বাংলাদেশে এখন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় ট্রেনিং করায়। আপনারা ট্রেনিং এর মাধ্যমে যা কিছু করবেন ট্রেনিং এর মাধ্যমে করবেন, কেননা ট্রেনিং ছাড়া কোনো কিছু করতে যাবেন না। ট্রেনিং করলে বাদে আপনি পরিপূর্ণ সফলতা পাবেন। ধন্যবাদ সবাই রে, সোহেল রাজ মিডিয়া এবং আজিজ ভাই, ধন্যবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শ দেওয়ার জন্য। সবাই মাছ চাষ করার চেষ্টা করবেন। কথা আছে, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একদিনও খাবার চলে না। আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, অবশ্যই আপনি মাছ চাষ করবেন, গরু পালন করবেন, সাথে সাথে আপনারা কৃষি কাজ করবেন, যাতে এই দেশে ভালো থাকেন এবং সুন্দর থাকেন, আপনিও খাবেন এবং মানুষকেও খাওয়াবেন।